কে যেন কে বাজায় বাঁশি বসিয়া বিরলে। 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা বা দেবী হলেন মা কালী, আর সেই কালীক্ষেত্র কলকাতা। কালীঘাটের কালী মন্দির থেকে বাগবাজারের মা সিদ্ধেশ্বরী, বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি হোক কিংবা দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, কলকাতা জুড়ে ছড়িয়ে আছে অজস্র কালী মন্দির। স্থানভিত্তিতে মা কালীর প্রভাব লক্ষ্য করা যায়, যেমন কালীতলা, কালীনারায়ণপুর ইত্যাদি। অনেক গবেষকরা মনে করেন কালী থেকেই কলকাতা নামের উৎপত্তি। অবশ্য ভিন্ন মতবাদ তো আছেই। কলকাতার বুকে কালী আরাধনা 500 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনই এক প্রাচীন কালী মন্দির মা নিস্তারিণী কালী মন্দির। পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বড় বোন বা দিদির মন্দির, যেটি ছিল নিস্তারিণী কালী মন্দির। এই মন্দিরটা গ্রহদের তৈরি কালী মন্দির নামেও পরিচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কলকাতার হেদুয়া পার্কের কাছে অবস্থিত আরেকটি নিস্তারিণী কালী মন্দির। এই মন্দিরটা কিন্তু নান্দের তৈরি মা নিস্তারিণী কালী মন্দির। মন্দিরটা খুবই জাগ্রত এলাকাবাসীর কাছে, আর মন্দিরটা বহু বছর ধরে খাস কলকাতায় বিরাজমান। তো এই মন্দিরে যেতে হলে আপনারা কি করে যাবেন, মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময় কী আছে, মন্দিরের ইতিহাস কী আছে, সব কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। ভিডিও যদি ভালো না লাগে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। এই মন্দিরে যেতে হলে আপনাদের গিরিশবাগ মেট্রো স্টেশনে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে 2 মিনিট মতন হাঁটতে হবে। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটি হলো রামদুলাল সরকার স্ট্রিট। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আগের ভিডিও অর্থাৎ কালাচাঁদ মন্দিরে আমি এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। আচ্ছা, এটা হলো রামদুলাল সরকার স্ট্রিট। একটু সামনে গেলে বাদিকেই পড়বে কালাচাঁদ মন্দির, কিন্তু তার আগেই দেখতে পাচ্ছেন এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, আর পাশে রয়েছে দীনবন্ধু বিল্ডার্স। এর ঠিক পাশেই একটা গলি রয়েছে। এই গলি দিয়ে যদি এক পা হাঁটেন, সামনেই দেখতে পারবেন এক প্রাচীন মন্দির, যেটি হলো নিস্তারিণী কালী মন্দির। কালাচাঁদ মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিট। যারা আমার আগের ভিডিও অর্থাৎ কালাচাঁদ মন্দিরের ভিডিও দেখেননি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে দেখে নেবেন। অনেকে নান্দের তৈরি নিস্তারিণী কালী মন্দির আর গ্রহদের তৈরি নিস্তারিণী কালী মন্দিরকে গুলিয়ে ফেলেন। যদিও বা দুটি কালী মন্দিরের মধ্যে দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 থেকে 12 মিনিট মতো। তো এখন তো মন্দিরটা বন্ধ আছে, সন্ধ্যাবেলায় খুলবে, তখন আপনাদের দেখিয়ে দেবো। আপাতত চলুন গেটের বাইরের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি। এখানে বড় একটা রকম বোর্ড রয়েছে, লেখা রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির, কলকাতা পৌর সংস্থা। আর তার ঠিক পাশেই মন্দিরটি। এটি হলো মন্দিরের মেন গেট, আর এটি এখন বন্ধ আছে। আর উপরে প্রতিষ্ঠা সাল লেখা রয়েছে। বাংলার 1272 বঙ্গাব্দে এবং ইংরাজি 1865 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর দেখতে পাচ্ছেন মন্দিরটি নবরত্ন বিশিষ্ট, আর দুপাশে দুটি 8চালা বিশিষ্ট শিব মন্দির রয়েছে। তো এখন ঘড়ি কাটায় বাজে এরকম 4:05, হয়তো একটু পরেই খুলবে, তখন আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। আচ্ছা, মন্দিরটা যতক্ষণ না খুলছে ততক্ষণ চলুন মন্দিরের ইতিহাসটা আপনাদের জানিয়ে দিই। বাংলার 1272 বঙ্গাব্দ ও ইংরেজি 1865 খ্রিস্টাব্দে শ্রী ঈশ্বরচন্দ্র নান মন্দিরটি নির্মাণ করেন। ঈশ্বরচন্দ্রের প্রতিবেশী শ্রী কৃষ্ণচন্দ্র সিংহ বারাণসী থেকে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত কালী মায়ের এক বিগ্রহ তৈরি করে আনেন, কিন্তু কোনো কারণবশত সেই বিগ্রহ প্রতিষ্ঠা করতে না পারায় বিগ্রহটি ঈশ্বরচন্দ্র নানকে দিয়ে দেন। পরবর্তী সময় ঈশ্বরচন্দ্র নান বর্তমান নবরত্ন মন্দিরটি নির্মাণ করান 1865 সাল নাগাদ, ও রথযাত্রার দিন মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি অনুযায়ী মন্দিরে পরপর 51 দিন মাকে দর্শন করে মায়ের কাছে প্রার্থনা করলে মা নাকি সকল মনস্কামনা পূরণ করেন। রাতের আলোয় কিন্তু মন্দিরটা দারুণ লাগছে। ছবি যখন দেখেছিলাম তখন দেখেছিলাম রাতের বেলা হলুদ রঙের একটা
আলো জ্বালানো হয়, কিন্তু এখন দেখছি সাদা রঙের হ্যালোজেন দেওয়া হয়েছে। তো চলুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। মনি কোঠার অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে মন্দিরের সামনে অনেক দোকান পেয়ে যাবেন, সেই দোকান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারেন। দেখতে পাচ্ছেন মন্দিরটি নবরত্ন বিশিষ্ট আর খুব সুন্দর রং করা রয়েছে। মূল মন্দিরের সামনে দুপাশে রয়েছে দুটি আটচালা বিশিষ্ট শিব মন্দির। এখানে একটি বিষয় আমি লক্ষ্য করলাম, সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে, আর যখন সন্ধ্যা আরতি হয় তখন মন্দিরের ভিতরে কোনো ভক্ত থাকতে পারেন না, মন্দিরের বাইরে এসে ভক্তদের দাঁড়াতে হয়। সন্ধ্যা আরতি শেষ হলে তারপর মন্দিরের গেট খুলে দেওয়া হবে, তারপর আবার ভক্তরা ভিতরে গিয়ে পুজো দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে ইট দিয়ে এটি বেদি তৈরি করা হয়েছে, সেখানে সমস্ত ভক্তরা ধূপ, মোমবাতি এবং প্রদীপ ধরাচ্ছেন। সন্ধ্যা আরতি শেষ, এবার মন্দিরের গেট খুলে দেওয়া হচ্ছে। এবার চলুন ভিতরে প্রবেশ করা যাক। জুতো খুলে আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করতেই আপনাদের নজরে পড়বে আটচালা বিশিষ্ট দুটি শিব মন্দির। শিব মন্দির দুটি উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর স্থাপিত। শিব মন্দিরের মধ্যে বিরাজমান কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত দুটি শিবলিঙ্গ। দুটি এই শিব মন্দির দর্শন করে সামনের দিকে এগিয়ে চললে আপনাদের নজরে আসবে মায়ের মূল মন্দির, যেটি হলো নবরত্ন বিশিষ্ট। কিন্তু উপরে একটি বোর্ড আছে, সেই বোর্ডে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টি লেখা আছে। সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়, তারপর 6টায় খোলে এবং বন্ধ হয় রাত 9টায়। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। প্রতি অমাবস্যায় দেবীর পুজো ও হোম হয়। শ্যামা পুজোর দিন বিশেষ পুজো তো হয়ই, মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীতেও আয়োজিত হয় বিশেষ পুজো। দেবী শাক্ত হলেও পুজো হয় বৈষ্ণব মতে, তাই মন্দিরে পশু বলি বন্ধ। মূল মন্দিরের ডান পাশে আছে নারায়ণ মন্দির, আছেন নারায়ণশিলা, যিনি নিত্য পূজিত। মূল মন্দিরের বাম দিকে আছে দুর্গা দালান। জানা যায় কালী মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই নান পরিবার বড় করে দুর্গাপুজো করতেন, সেই রীতি বহাল আছে আজও। মন্দিরে প্রবেশের জন্য আছে দুটি সিঁড়ি। গর্ভগৃহের সামনে আছে ছোট অলিন্দ। চলুন এবার দর্শন করা যাক গর্ভগৃহে থাকা মা নিস্তারিণী দেবীকে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, ওই আমি দেহ। তো এই ছিল নান্দের তৈরি মা নিস্তারিণী কালী মন্দির। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি আমি দেহ।